ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, সেই রবের আদেশে কিয়ামতের দিন ভয়ঙ্কর একটি প্রকম্পন আরম্ভ হবে, যেই প্রকম্পর ফলে সব কিছু তছনছ হয়ে যাবে। সাত আসমান একটার পরে আরেকটি যেতে থাকবে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন সাতটি আসমান একটি আসমানের উপরে আরেকটি আসমান ফুটতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ তাআলা বলেন, কিতাবের পৃষ্ঠার মতো, বইয়ের পাতার মতো আল্লাহ তাআলা সাতটি আসমানকে একটার পরে আরেকটা ভাঁজ করে ফেলবেন। আমাদের যে বইগুলো আছে, কিতাবগুলো আছে, একটা পৃষ্ঠার উপরে আরেকটা পৃষ্ঠা যেভাবে থাকে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার পর আমি আল্লাহ তাআলা সাতটি আসমানকে একটার উপরে আরেকটা ভাঁজ করে ফেলব। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজুমিয়া আশ-শামসু ওয়াল কমার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে একসাথে করে ফেলবেন। এখন চন্দ্র থেকে সূর্য কোটি কোটি গুণ দূরে, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন চাঁদেরও আলো থাকবে না, সূর্যেরও আলো থাকবে না। চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, চাঁদ এবং সূর্যকে আমি একসাথে করে ফেলব। এই ভয়ঙ্কর চিত্র দেখে কাফের মুশরিকরা বলতে থাকবো, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। মানুষগুলো ভয় পেয়ে বলবে, ফালানোর জায়গা কোথায়, আজ আমরা কোথায় ফালাবো।